দর্শক, গতকালকে রাজ্য সরকার একটা বিজ্ঞপ্তি বা প্রেস রিলিজ দিয়েছে। দেখতে পাচ্ছেন, আমি একটু বড় করে দেখাতে পারি এটাকে। কি বলতে চাওয়া হয়েছে ওই যে নিট কাণ্ডে যে প্রতিবাদ কর্মসূচি, সেটাকে নিয়ে যে ধরপাকড় হয়েছে, সবার বিরুদ্ধে যে মামলা তুলতে হবে, যেটা নিয়ে একটা বিষয় ছড়িয়েছিল এবং অন্যান্য রাজ্যেও অবশ্য তোলার ব্যাপারটা হচ্ছিল, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কি করবে সেটা নিয়ে প্রশ্ন ছিল। গতকাল সকালে আমি একটা খবর করেছিলাম যে মামলা তুলে নিতে চলেছে, যেহেতু আশপাশের রাজ্যেও মামলা উঠে যাচ্ছে, কারণ ককরোচ পার্টির সঙ্গে কেন্দ্রে নাকি একটা চুক্তি হয়েছে। কিন্তু দর্শক, গতকাল যে বিজ্ঞপ্তি যেটা এসছে সামনে, এখানে যেটা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্টের একটা অর্ডারকে কার্যত মানে হাতিয়ার করলো রাজ্য সরকার ওইভাবেই এগোতো, যেটা আমার কাছেও খবর ছিল যে বিহার এবং অসমে যেভাবে কেস তুলে নেওয়ার ব্যাপারটা এসছিল ককরোচ পার্টির সঙ্গে কেন্দ্রের চুক্তি অনুযায়ী। কিন্তু কালকে আপনারা জানেন সুপ্রিম কোর্টে একটা বিষয় হয়েছে, সুপ্রিম কোর্টে একটা হিয়ারিং পর্ব হয়েছে। সুপ্রিম কোর্ট একটা কথা বলেছে যে যারা স্টুডেন্ট, যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, তাদেরকে আটকে রাখা যাবে না, কিন্তু যাদের ব্যাপারে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যেতে পারে। মানে এইরকম একটা বিষয় সুপ্রিম কোর্ট গতকাল বলেছে। ফলে এটাই তো চাইছিল এই রাজ্যের সরকার, যে আমরা স্টুডেন্টদের বিরুদ্ধে কিছু করব না, কিন্তু যারা স্টুডেন্টদেরকে ঢাল করে এইসব করেছেন বা করেছে তাদেরকে ছাড়বো কেন? তারা তো গুন্ডামি করেছে। তো আমরা তো মানে ক্ল্যারিফাই করেছি ককরোচ পার্টির সঙ্গে, যাদেরকে ধরা হয়েছে তাদের সঙ্গে তাদের দলের কোনো যোগ আছে কিনা বা তারা স্টুডেন্ট কিনা, তারা তো বলেছে যে আমাদের সঙ্গে কোনো যোগ নেই। তো তাহলে তাদের বিরুদ্ধে আমরা কেন ব্যবস্থা নেব না? তো এটা ছিল রাজ্য সরকারের প্রশ্ন, কিন্তু তবুও যেহেতু আশপাশের রাজ্যে ওঠানো হয়ে যাচ্ছিল, তো সেই জন্য এই সরকারও সিদ্ধান্ত নিচ্ছিল যে আমরাও তুলে নেব। কিন্তু সুপ্রিম কোর্ট যেহেতু এই কথাটা বলে দিয়েছে, একেবারে মনের কথা রাজ্য সরকারের বা শুভেন্দু অধিকারীর, ব্যাস ওটাকে হাতিয়ার করে আবার টিপ ধরেছে রাজ্য সরকার। দেখুন এখানে পরিষ্কার কি বলেছে, যে যারা ওই অভিযোগে যারা মানে স্টুডেন্ট যারা অংশ নিয়েছিলেন, তাদের বিষয়ে আমরা কোনো কড়া পদক্ষেপ আমরা কিছু নেব না, এই 1 নম্বর পয়েন্টটা। কিন্তু 2 নম্বর পয়েন্টে যেটা বলা হয়েছে, এই সব বিষয়ে মানে তাদের জন্য হবে না, মানে ওই পদক্ষেপ না নেওয়ার ক্ষেত্রে যাদের বিরুদ্ধে ক্রিমিনাল সব ব্যাকগ্রাউন্ড ইত্যাদি আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা ওই মানে রক্ষা কবচ বা ওই যে ছাড়টা, সেটা কিন্তু আমরা দেবো না। অর্থাৎ যেটা রাজ্য সরকার চাইছিল, শুভেন্দু অধিকারী যেটা চাইছিলেন, সেই পথেই কিন্তু আবারও এগোতে চাইছে রাজ্য সরকার। সেটা কিন্তু প্রেস রিলিজ করে গতকাল দেখতে পাচ্ছেন, প্রেস রিলিজ করে একেবারে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্টের অর্ডারটা তাদের পক্ষে গেছে কার্যত। সুপ্রিম কোর্টের অর্ডারটা তাদের মানে পক্ষেই গেছে কার্যত, যে তারা যেটা চাইছিল, রাজ্য সরকার যেটা চাইছিল সেটাই হয়েছে, যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড যাদের আছে তাদেরকে আমরা ছাড়বো না। আর তাছাড়া মানে যারা স্টুডেন্ট না তারা এরকম করেছে, তাদের সাংবাদিকদেরকে মারধর করেছে, তো তাদেরকে কেন ছাড়বো? তো এটা ছিল রাজ্য সরকারের অবস্থান। কিন্তু আবার বলছি, যেহেতু আশপাশের রাজ্যগুলো এরকম সিদ্ধান্ত নিয়ে ফেলছিল, ওগুলো একটা চাপ তৈরি হচ্ছিল অবশ্যই রাজ্য সরকারের কাছে। আর কেন্দ্র নাকি একটা চাইছিল না যে বেশি ঝুটঝামেলা হোক, কিন্তু যেহেতু সুপ্রিম কোর্টের ব্যাপারটা গেছিলো, সুপ্রিম কোর্ট এরকম বলে দিয়েছে, তো ব্যাস আর কোনো সমস্যা নেই। আমি দেখছিলাম সুপ্রিম কোর্টের অর্ডারের পরে আবার ককরোচ পার্টির লোকেরা আবার অসন্তোষ প্রকাশ করছিলেন যে না, কেন্দ্রের সঙ্গে যে চুক্তিটা হয়েছে সেটাই মানতে হবে। মানে কেন্দ্রের সঙ্গে যে চুক্তিটা বলতে সবাইকে মুক্তি, আর সুপ্রিম কোর্ট তো বলেছে সবাইকে মুক্তি দিতে হবে কেন? যারা মানে স্টুডেন্ট বা যাদের বিরুদ্ধে আগে কোনো অভিযোগ নেই, তাদেরকে ছাড় দেওয়া যাবে, আর যাদের বিরুদ্ধে অভিযোগ আছে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাদের ক্ষেত্রে কী করে ছাড় দেওয়া যাবে? তো এটা বলে দেওয়ার পরেই, ওই কপি হাতে আসার পরেই রাজ্য সরকার, শুভেন্দু সরকার ফের টিপ ধরেছেন যে না, আমরা যে অবস্থানে আগে ছিলাম সেই অবস্থানেই থাকবো। ফলে এই বিজ্ঞপ্তি প্রেস রিলিজ কিন্তু গতকাল দিয়েছে। আর দর্শক, ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড বলে যেটা কথা উঠে আসছে, যে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড কতজনের বিরুদ্ধে আছে, কালকেই কোর্টে বলা হয়েছিল যে 5 জনের বিরুদ্ধে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, মানে আগের অতীত ইতিহাস আছে। আমি সেটাও দেখাতে পারি যে কার বিরুদ্ধে আছে, আমি দর্শক আমি সেটাও দেখাতে পারি। আমি একেবারে লিস্ট দেখাতে পারি কোন থানায় কার বিরুদ্ধে আছে। দর্শক
ওয়েট, আমি ডকুমেন্ট নিয়েই বসেছি। এই যে দেখতে পাচ্ছেন। আচ্ছা, আমি একটু বড় করে দেখাই, তাহলে আপনারাও দেখতে পারবেন, বুঝতে পারবেন। এই হচ্ছে তালিকা। মোহাম্মদ আলমগীর, এর আলমগীরের বিরুদ্ধে তো অনেক, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা কেস, 8টা। মোহাম্মদ আলমগীরের এতে 8টা, নাম দেখতে পাচ্ছেন, বড় করে দেখাচ্ছি। মোহাম্মদ আলমগীর একেবারে 8টা কেস। বাবার নাম আকবর। আচ্ছা, জোড়াসাঁকো থানা, সব আন্ডার সেকশন, এবং কী অবস্থায় রয়েছে, কোনোটার অ্যাকুইটাল বা কোনোটার এখনও হিয়ারিং পর্যায়ে রয়েছে, এরকম আছে আর কি। দেখুন মোট 8টা কেস, 1 2 আবার গুনছি, হ্যাঁ 8টা কেস। তার মধ্যে মানে পেন্ডিং রয়েছে, হিয়ারিং পর্যায়ে রয়েছে, সব রিমার্কস যেগুলো আছে শেষের দিকে আছে, দেখতে পাচ্ছেন, এগুলো আছে, ট্রায়াল চলছে ইত্যাদি। তো মোহাম্মদ আলমগীরের ক্ষেত্রে রয়েছে 8টা কেস। তারপরে হচ্ছে মোহাম্মদ মঈনুদ্দিন আনসারি, তার নামে 2টো কেস। খালিদ রেজা, তার নামে 2টো কেস। মোহাম্মদ জহিরুদ্দিন একটা। মোহাম্মদ আফরোজ, ওই যে গ্যাংস্টারের রিল করা মোহাম্মদ আফরোজ, তার বিরুদ্ধে আগে সাউথপোর্ট থানাতে কেস আছে, কিন্তু সাউথপোর্ট থানাতে তার নামে কেস আছে। তাহলে এই যে 5 জনের তালিকা তো আমরা এখনই দেখতে পাচ্ছি যে কার নামে কী রয়েছে, কী সেকশানে কেস, সেকশানও সব রয়েছে, যারা দেখতে চান দেখে নেবেন। সেকশানগুলো সব এরকম পাশাপাশি রয়েছে। আমি জানি না একটু ঝাপসা হয়ে যাচ্ছে কি না, সব কেস টেস্ট রয়েছে, দেখতে পাচ্ছেন তো সেকশানগুলো, এই যে সব সেকশানগুলো রয়েছে। এবং মোহাম্মদ আফরোজের নামে আর্মস অ্যাক্টও রয়েছে, দেখতে পাচ্ছেন। মোহাম্মদ আফরোজ, আর্মস অ্যাক্ট 2018 কেস, 2018 কেস। তো এই হচ্ছে বিষয় দর্শক। তো এদের বিরুদ্ধে তো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে, তাহলে এদেরকে তাহলে কেন ছাড়া হবে? এটাই ছিল প্রশ্ন, রাজ্য সরকারেরও এটাই ছিল প্রশ্ন। তো যাই হোক, যেহেতু সুপ্রিম কোর্ট ওই কথা বলে দিয়েছে, ফলে একটা সুবিধা হয়ে গেছে শুভেন্দু সরকারের, সে আগের অবস্থানে অনড় থাকা। এখন কালকে সব বেলটেল হয়ে গেছে, মানে এই বিষয়টা পুরোপুরি নজরে আসার আগেই বেলটেল হয়ে গেছে কালকে। তো পরবর্তী পদক্ষেপ কি করে শুভেন্দু সরকার, সেটা দেখতে হবে। তবে আমার ধারণা শুভেন্দু সরকার সহজে ছেড়ে দেওয়ার মানে ব্যাপার না, তো অ্যাকশন নেবে, রিলিজ হয়ে গেলেও ফের ধরপাকড়ের ব্যবস্থা থাকবে আমার ধারণা। তো এই হচ্ছে বিষয়। অবশ্যই এইভাবেই ব্যবস্থাটা নেওয়া উচিত। যারা মানে স্টুডেন্ট, যাদের সত্যিকারের সিরিয়াস, যারা সত্যিকারের মুভমেন্টে ছিলেন, কোশ্চেন পেপার লিক হওয়ার কারণে, তাদের ঠিক আছে, কিন্তু ওটাকে ঢাল করে যে যা পারবে যা খুশি করবে, সাংবাদিক পেটাবে, মারধর করবে, মোবাইল চুরি করবে, তারপরে সরকারি সম্পত্তি নষ্ট করবে, এটা তো হতে পারে না। এটা কারা? এরা স্টুডেন্ট, নিটের সঙ্গে কী সম্পর্ক? তো আর্মস অ্যাক্টে, এই যে মোহাম্মদ আফরোজ, আর্মস অ্যাক্টে ওর নামে অভিযোগ অলরেডি আছে। তো এদেরকে কি করে ছাড় দেওয়া যায়, তাই না? তো সুতরাং এটা ঠিক, এটা মানে বলা যায় সুপ্রিম কোর্টে কেউ না কেউ কোনো পক্ষে গিয়েছিল, তো তার জেরে কিন্তু এদের বিপক্ষে বিষয়টা চলে এসছে, বা সরকার পক্ষ যেটা চাইছে তার পক্ষে অর্ডারটা চলে এসছে। আর সেই জন্যই শুভেন্দু সরকার কালকে একটা তড়িঘড়ি বলা যায় একটা প্রেস রিলিজ দিয়ে বুঝিয়ে দিয়েছে যে না, সবাইকে আমরা কিন্তু ছাড়বো না, স্টুডেন্ট থাকলে ছাড়বো, বাকিদেরকে আমরা ছাড়বো না। বা যাদের কোনো ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড নেই, যেটা বলার চেষ্টা হয়েছিল, তাদের ব্যাপারটা অন্য বিষয়, কিন্তু ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু আমরা ছাড়বো না। আর কালকে যে এটা হয়েছে সেটা বেল হয়েছে, খালাসের ব্যাপারটা হয়নি, কালকে আমি বলেছি। কিন্তু যেহেতু আবার এই বিষয়টা সামনে এসছে, আমার মনে হয় ফের ধরপাকড় বা ইত্যাদি করতে পারে শুভেন্দু সরকার। দর্শক বলবেন, শুভেন্দু সরকার যেভাবে আবারও স্ট্রংভাবে টিপ ধরছে, মানে অর্ডার কপি হাতে পেয়েই, আপনারা কি বলবেন? যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।